স্যার এই জন্য পড়ে গেছি একটা সেন্টিমেন্ট দেনা স্যার লাগে তারপর তেল ধরছি আমি মেয়ে ছেলে নাকি আমার কাছে সেন্টিমেন্ট দেখবে আপনি তো বেটা ছেলে আজ আমি মরেছি ওই ধারে পুলিশ এই ধারে পাবলিক আমাকে কত বেলজানা করে দিবে আমাকে তাড়াতাড়ি লিখে থানায় পুড়িয়ে দেন তোর পালিয়ে আবার ঘুরে এসে বলছে আমাকে ধরেন পাগল হয়ে গেল নাকি পাবলিকের মার দুনিয়ার মার হারামজাদা আট মাইল দৌড়ালি তোকে আজ তেঁতুল গাছে ঝুলাবো রে ছেড়ে দিলে আজকে দেখিলি ছাড় এই তোর আবার কি হলো রে গাড়ি স্টার্ট হচ্ছে না স্যার তাড়াহুড়োর সময় তোর গাড়ি স্টার্ট লাইনে কেন রে চাংড়ি গাড়ি তার উপর আপনার 1.5 কুইন্টাল বডি চুপ এই নাম তো সব নাম এই নাম আই তোর বের করতে বাদ এই চল চল হট কে আইবি নি হট চল চল চ পরে গাছে ঝুলি পেদাবো ঠিক আছে স্যার বুঝছি চল কি করে হইলো কি হলো ভেটু চোর ছাগল হয়ে গেছে স্যার ছাগল হয়নি ছাগল বেঁধে দে কেটে পড়েছে তো চাকরি আমি খাবো ওরে বাপ না না ও বেলি তাকেই বলতাম স্যার আমি চলে এসেছি আমাকে তালা মেরে দিন স্যার তালা মেরে দিন বেঁচে থাকো বাপ বেঁচে থাকো স্যার আসামি বেঁচে গেলি আমিও খুব বেঁচে গেছি একটা
বিড়ি দেন না স্যার। সব লকআপে ঢুকে যাবে, বিড়ি খাবে, পেট ফুলে মরে যাবো স্যার। লকআপে মরে গেলে আপনার চাকরি চলে যাবে। দেন স্যার। হ্যাঁ, আরে সর্বনাশ। লে লে, দারোগা বাবুর পকেটে বিড়ি, ঘুষের টাকা, সিগারেট নেই স্যার। দেন। সব আমাদের স্যার ঘুষ খায় না, বুঝলে? আমার জিয়ে পারি গেছে স্যার। জেব মানে? গার্লফ্রেন্ড মানে প্রেমিকা। ও, নাম কি? তা তো বলা যাবে না স্যার। মানে বাবার নাম কি? তা বললে তো আরো বিপদ। ইয়া আবার কি কথা স্যার? বয়স কত? তা 50 হবে। কি? তোমার প্রেমিকার বয়স 50 বছর? আরে না না, ওর আব্বুর বয়স। ওর বয়স তো 19। মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 21 হলে নিজের পছন্দতে বিয়ে করতে পারে, কেউ আটকাতে পারে না। কিন্তু ওর আব্বু খুব সাংঘাতিক লোক। আর হোক সাংঘাতিক লোক, আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেবো, কোনো ভয় নাই। হ্যাঁ ঠিক বলছেন তো স্যার। হ্যাঁ, এবার বলো। ওর আব্বু পুলিশ। আর হোক পুলিশ, আইন ইজ আইন, আইনের চোখে সবাই সমান। আপনার মেয়ে স্যার? কি? হ্যাঁ স্যার, আপনারই মেয়ে। এই বেটাকে এক্ষুনি কাটে দেবো, নাহলে আমি গুলি করে মেরে দেবো। গুলি করে মেরে দেবো। যাও। আমার পিঠটা একটু চুলকাচ্ছে তো তাই। এই পিঠটা একটু চুলকি দে না। আরে দে না রে। কই রকি, কই রকি, কই রকি, কই? আরে 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 থামে 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 থামে। থামে না বাটকি, আমার লাতি কই? লাতি? হাই গো, আমাদের রকি কারাতে কেন গো বৌমা? আমার ছেলে কি দোষ করেছে? ওই মানে মানে ও অন্যায় করেছে। কি অন্যায় করেছে সেটা তো আগে বলুন। মানে ওই ওই আরে মানে কি গো? কি করেছে বলো শুনা হই। দারোগা বাবুর মেয়ের সঙ্গে প্রেম করেছে। দারোগার মেয়ের সাথে প্রেম? হ্যাঁ, থানায় ঢুকি আমাকে কায়দা করে ফাঁসাচ্ছে। সর্বনাশ। কোন আইনে প্রেম করা দোষ? আমার লাতি একা প্রেম করেছে না, তোমার মেয়েও প্রেম করেছে, তাই বললো আগে। আমার ছেলে বিয়ে পাস, প্রেম করেছে তো বিয়ে দিয়ে দেব। সেটা ভালো কথা স্যার। এই চুপ, যত সেটা আমার মেয়ের বিয়ে দেবো। কি? আমার 42 বিঘি সম্পত্তি আছে, 3টি বাড়ি আছে। আমারও 8 বিঘি আছে, একটাই লাতি, সব পাবে। বিনা দোষে আমার ছেলেকে হাজতে পুড়ে দিয়েছে গো এই উকিল। হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করছি। এই না 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 স্যার, চাপটা পার্টি উকিল সাথে করে নিয়েছে, বেআইনি কাজ করে ফেলেছে, সহজে ছাড়বে না মনে হচ্ছে। তাহলে
বয়স। এই থামেন গো, এই থামেন 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 থামেন। স্যার রাজি বিয়ে হবে বিয়ে হবে। স্যার রাজি না। তাহলে আপনার চাকরিও যাবে, জেলও খাটতে হবে। তাই খাটবো, তাও আমিও যা দারোগা বাবু তাই। চুপ, তুই চোর, আমি দারোগা। মেয়ের বয়স 18 হলে আপনি বললেন দাড়িতে কি বিধব, নিজের মেয়ের বেলায় কি হলো? আমি অভাবে টাকা চোর, আর আপনি স্বভাবে জবান চোর, আরো খারাপ। স্যার এরা বড় লোক, একটাই ছেলে, দেখতে ভালো, শিক্ষিত। আপনার মেয়ে খুব ভালো থাকবে স্যার। তাহলে জেল খাটবেন নাকি? রাজি রাজি, জেল খাটতে না না, বিয়ে দিতে। হ্যাঁ, এই তোর বউ মেয়েকে ফোন করে এক্ষুনি চলে আসতে বল। আমি এক্ষুনি ফোন করছি স্যার। আর সব ব্যবস্থা করতে হবে। স্যার আমি বোঝ পাবো না। চল চল, এই চলেন চলেন চলেন। ও তাই, আচ্ছা আচ্ছা। দেশ দেখা নাই শুনে নাই, হঠাৎ করে বলছে তোরবি, ভাল লাগে না। 42 আর 8 মানে 50 বিঘা সম্পত্তি। কি 3টি বাড়ি, 4টি পুকুর, আবার বাগান। হোক, ছেলে কেমন না দেখে আমি বিয়ে করব না। এই তুই থাম তো। হ্যাঁ, প্রেম করেছে? এই তুই প্রেম করেছিস আবার বলছিস যে? হ্যাঁ, আমি প্রেম করেছি। কার সাথে, কবে? কি হলো আন্টি, হঠাৎ ময়নার বিয়ে কেন? ওইসব পরে শুনবি, ওরা এক্ষুনি চলে আসবে। ময়নাকে সাজিয়ে দেখ আগে। এই চল চল, তোর ঘরে চল। তোর তেরি আপুর পছন্দ হচ্ছে নাকি? যাতে মতো ধরলে চলে আসবে। চলে চল, তার ভালো লাগে না। ওরা এক্ষুনি চলে আসবে, আমি এখন কি করব? হ্যাঁ আসেন, বসতে। আসেন বিয়ার, আসেন আসেন। বসেন 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 বসেন। কই গো, মেয়েকে নিয়ে আসো। এখনো রেজিস্টার আসলো না। আমি চলে এসেছি স্যার, আপনি ডাকলেন আর আমি ছুটি চলে এসেছি। হ্যাঁ, আসেন আসেন আসেন, বসেন বসেন। কই রে, দে নেন। আমার বিয়ান গো, লে লে লে। চাচি লেন। এই তো রেজিস্টার, তুই বিল পরে খাও। এ চোর, এখানে তুই বসেছিস? স্যার খুব খিদে পেয়েছে, 2 প্লেট। চুপ, 1 প্লেট খা, পরে মাংস ভাত খাস। ও আপনি লেন লেন লেন, খান খান। লাও খাও খাও। এই হাসিম, তোর বউ মেয়ে কই রে? এই তো স্যার, ফোন করেছিলাম, এক্ষুনি আসছে। কি সুন্দর ছেলে, আমাদের জামাই তো খুব সুন্দর হবে। শিখা তাড়াতাড়ি নিয়ে আয়। এটা আমি খাবো। স্যার বসেন। আয়। আরে তোর বর তো দারুণ দেখতে রে ময়না। দেখ দেখ। কি রে, পছন্দ তো? চল। এ তো সে না? তার মানে? কি বলছিস তুই? এত সুন্দর মেয়েটা তুই তো বললি। আমি যাকে ভালোবাসি, সে না দাদি। কি বলছে গো?
আমাদের তো একটাই মেয়ে। আমি ওকে চিনি না, আমি ওকে বিয়ে করতে পারবো না দাদি। হট ননসেন্স, আমার সাথে ফাজলামো হচ্ছে। কি বলছিস তুই? এই অবস্থায় আমিও তো কিছু বুঝতে পারছি নি গো বৌমা। আব্বু, আমি মেয়ে বলে ফেল না। আমাকে না জানিয়ে তোমরা হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলবে, পর এসে যাবে। মন স্থির করে সেজে গুজে বরের সামনে আসবে, আর বর বলবে আমাকে বিয়ে করতে পারবো না। ময়না, আমাকে ক্ষমা করবেন। আমি মেয়ে বলে আমার কোনো মান সম্মান নেই, আমার মন নেই। আব্বু, এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমাকে একটু বিষ এনে দাও, বিষ এনে দাও। ময়না, এটা আইনত অপরাধ, আপনাদের সবাইকে গ্রেফতার। আমরা চলে এসেছি, আর কোনো চিন্তা নাই, এবার আমি সব সামলে নিব। যমুনা, এই তো যমুনা, আমি যমুনার কথাই বলছিলাম। কি বলছিস তুই? কি বলছিস? আমি যমুনাকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। না 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 না, এত সুন্দর একটা মেয়ে ছেড়ে তুই এই ন্যাংটাকে বিয়ে করবি? ও অমন ছিল না মা, কলেজের পথে একটা অ্যাক্সিডেন্টে। হো, দারোগা বাবুর মেয়ের সাথে তোকে বিয়ে করতে হবে। বিয়ে হলো ভালোবাসার বন্ধন, আর আমি যমুনাকে ভালোবাসি আব্বু। না না, আমি ওকে চিনি না, আমি ওকে চিনি না। মিথ্যা কথা। কি বলছিস তুই? ও তো তোকে চিনে না বলছে। মাথাটা খারাপ হয়ে গেল নাকি? যমুনা, তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, তা আমি জানি। তাই তো আমার বোঝা হতে চাও না, চুপচাপ তুমি সরে গেছো। ভালোই করেছে। কোথায় দারোগার এত সুন্দর মেয়ে, আর কোথায় হোমগার্ডের ন্যাংটা মেয়ে? মা, আব্বু, এখান থেকে চলো। চল। না যমুনা, আমি তোমাকেই ভালোবাসি, কারণ সম্পত্তি বা শরীরকে না। আমি যমুনাকে বিয়ে করব, না হয় মরে যাব। তবে তাই মর। না যমুনা, আজ এক্ষুনি যমুনার সাথে রকির বিয়ে হবে। কি বলছেন স্যার? ঠিক বলছি, বলেছিলাম তো আমি নিজের দাড়ি থেকে বিয়ে দেব। কিন্তু আপনার নিজের মেয়ে ময়না? কেন হাসিমের মেয়ে আমার মেয়ে হতে পারে না? যমুনা তো
আমার আর এক মেয়ে। প্রকৃত ভালোবাসার কাছে মাথা নিচু করতে হয় রে হাসেম। হ্যাঁ আব্বু, আমার আর কোনো দুঃখ নেই।